হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের দিকে দেখাবো ভেজ স্যান্ডউইচ রেসিপি, যেটা আমরা সকালেও টিফিন করতে পারি আবার সন্ধ্যের টাইমেও খেতে পারি। তো ভেজ স্যান্ডউইচ করার জন্য বেশি কিছু লাগে না, বাড়িতে দুটো কি তিনটে উপকরণ থাকলেই সেই দিয়েই হয়ে যাবে ভেজ স্যান্ডউইচ। তো আমি দেখো এখানে একটা গাজর নিয়েছি। গাজরটা হচ্ছে ধুয়ে ভালো করে ছাড়িয়ে নিয়ে ভালো করে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আর একটা শসা নিয়েছি, শসাটাকেও ধুয়ে ছাড়িয়ে ভালো করে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। তো গাজর কিন্তু অনেকেই কাঁচা খেতে চায় না, তো এইভাবে কিন্তু ঝিরিঝিরি করে দিলে, ম্যারিনেটের মধ্যে দিয়ে দিলে একদমই বোঝা যাবে না যে গাজর আছে বলে, আর খাওয়ারটাও কিন্তু খাওয়া হয়ে যাবে। তো এইভাবে দুটো কাজ একসাথে হয়ে যাবে। আর শসা থেকে দেখো এত জল বেরিয়েছে, এইভাবে কিন্তু ডাইরেক্ট নেব না, শসা থেকে ভালো করে নিচড়ে জল বের করে শসাটা শুকনো করে নেব। কারণ ম্যারিনেট যদি আমার কোনোভাবে বেশি হয়ে যায়, তো ম্যারিনেটটা আমি ফ্রিজে রেখে দিলে তা থেকে আর কোনো জল বেরোবে না। আর যদি আমরা জল না বের করি, তবে কিন্তু ম্যারিনেট বেশি হয়ে গেলে সেটা এক প্রকার ফেলেই দিতে হবে। তো শসা, গাজর আর এখানে আমি 1 চামচের মতো গোলমরিচ নিয়েছি, আর নিয়ে নিচ্ছি মিউনিস। মিউনিসটা আমার হোয়াইটটাই বেশি পছন্দ, আর হোয়াইটের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। তো মিউনিস নিচ্ছি, আর কিছু দেবো না এখানে, কারণ মিউনিসের মধ্যে হালকা লবণ ভাব থাকে, তো লবণ আমি এখানে অ্যাড করব না। তো এইভাবে এই 3-4টে জিনিস একসাথে সব কিছু মাখিয়ে নিলাম। তো আমার ম্যারিনেট একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম দোকানের মতো, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো খুব সিম্পল একটা রেসিপি। তো তারপরে আমি এখানে পাউরুটি নিয়েছি, পাউরুটির সাইডের ভাগগুলো কেটে আলাদা করে রাখলাম। ওই ভাগগুলো কিন্তু ফেলে দেবে না, ওটাও কিন্তু কাজে লাগবে। আর কি কাজে লাগবে তোমরা বুঝতেই পারছো, অনেকে যারা জানো, আর যারা জানোনি তাদের দিকেও বলে দেবো। তো এইভাবে ম্যারিনেটটা নিয়ে চামচ দিয়ে ভালো করে দেখো পুরোটাই মাখিয়ে দিচ্ছি, মাখিয়ে দিয়ে আর একটা পিস নিয়ে ওপরে দিয়ে দিচ্ছি। আর রেডি হয়ে গেল আমার ভেজ স্যান্ডউইচ। তো এইভাবে কিন্তু খাওয়া যাবে না, আর একটু ছোট্ট একটা কাজ আছে। তো আমি এখানে দেখো স্যান্ডউইচগুলো একে একে তৈরি করে নিচ্ছি। তো ভালো করে স্যান্ডউইচগুলো তৈরি করে নিচ্ছি। আর একদম দোকানের মতো, দেখো দেখতেই পাচ্ছ তোমরা, একদম দোকানের মতো তৈরি হয়েছে। এইবারে এই যে ছোট্ট কাজটা ছিল, সেটা হচ্ছে হালকা করে সেঁকে তারপরে কিন্তু তোমরা খাবে। পাউরুটি কিন্তু ডাইরেক্ট খাওয়ার থেকে হালকা সেঁকে খাওয়াটাই বেটার, যেহেতু এটা আমরা হাতে বানানো রুটি নয়। তো পাউরুটি দোকান থেকে এনে তোমরা যেই খাও না কেন ডাইরেক্ট খাবে না, হালকা সেঁকে এইভাবে তারপরে খাবে। আর এখানে আমি 4 পিস তৈরি করে রাখলাম। এটা একদিন পর্যন্ত তোমরা রাখতে পারো ফ্রিজের মধ্যে, এইভাবে কৌটোর মধ্যে লাগিয়ে রেখে দিলে এটা তোমরা পরে খেতে পারবে। আর বাকি যে ম্যারিনেটটা সেটা রেখে দিলাম, পরে আমার কাজে লাগবে। আর যেহেতু শসা থেকে জল বের করে নিয়েছি, ওটা নষ্টও হবে না। আর এই যে এগুলো ভালো করে রোদে বা তাওয়ায় শুকনো করে নিয়ে ভালো করে গুঁড়িয়ে নিলেই হয়ে যাবে ব্রেড গুঁড়ো।